গাড়িতে আবার একটা সমস্যা হচ্ছে। আমি তো ভেবেছিলাম চেনটা টাইট বা লুজের জন্য সমস্যাটা তোমার দেখায় আগে। শব্দটা শুনবে, ব্রেকটা ধরো, পিছনে ব্রেকটা মারো, শব্দ শুনতে পাচ্ছ? ঠিক আছে। সকেটে যে বেয়ারিং হয় না, সেই বেয়ারিংটা গেছে, ওটা চেঞ্জ করতে হবে। তো আমি এখানে একটা লোকাল টেকনিশিয়ানের কাছে এসেছি। তো বেয়ারিংটার দাম বলছে 300, আর বেয়ারিংয়ের সাইজ হচ্ছে 6005। তো আমি শোরুমে ফোন করে জানলাম ওটার অ্যাকচুয়াল দামই 220 টাকা হয়। তো একটু দামটা বেশি। তো আমি দেখি কত বলছে, তার মধ্যে চেঞ্জ করবো, নাহলে প্রচণ্ড রকম শব্দ, গাড়িতে প্রচণ্ড ভাইব্রেশন হচ্ছে। গাড়ির কাজ শুরু হয়ে গেছে। বেয়ারিংটা 200 টাকা, ফিটিং চার্জ বললো 100 টাকা। আর ওরা একটা আইডিয়া দিল, এই চেনটাকে এই সাইডটা তো ক্ষয়ে গেছে, এটাকে উল্টো দিক করে লাগিয়ে দেবে, মানে চেনটার এই সাইডটা উপর দিক হয়ে যাবে। তো তার জন্য এই লকটা কাটতে হবে। ওই লকটা কাটার জন্য 50 টাকা, আর হচ্ছে ওই নতুন লক লাগানোর জন্য 80 টাকা। মানে টোটাল খরচা হচ্ছে 430 টাকা গোটা পুরো জিনিসটা, চেনটা উল্টো দিক করে। তো আমি একটু ভয় পাচ্ছিলাম আর কি, যে চেনটা যদি উল্টো দিক করি এবং লক কাটা হয় কোনো সমস্যা হবে কি না। তো দাদা বললো যে না না, কোনো চাপের কোনো কারণ নেই, এমনি তো আমি পরে সার্ভিসিংয়ে চেনটা চেঞ্জ করব। তো আপাতত যতটা ভালো চালানো যায় আর কি, এতগুলো প্রবলেম যখন হয়ে গেছে কী আর করা যাবে। যদি লংজিভিটিটা একটু বাড়ে, পরে সার্ভিসিং তো এখনও দেরি, এই তো 1000 কিলোমিটার হয়েছে, এখনও 4000 কিলোমিটার আমাকে চালাতে হবে। তো এটা যাতে খুব ভালোভাবে চালানো যায়, তার জন্য আমি ডিসিশনটা নিয়ে নিলাম যে চেঞ্জ মানে করিয়ে নি পুরো জিনিসটা, যেটা যখন করানো হচ্ছে আর কি। চাকাটা পুরো খুলতে হবে এখন, খুলে পরে গোটা প্রসেসটা করতে হবে। ধরবো? ওই চেনের ওই জায়গাটা কাটা হবে, ওই যে ওইখানটা যেটা জয়েন্ট অলরেডি করা ছিল, ওটা কেটে ওখানে চেন লক লাগানো হবে। চেনটা লাগানোর আগে পুরো কেরোসিনে ডুবে পুরো সাফ করে দেবে। সকেটের ইয়েগুলো একদম নষ্ট হয়ে গেছে, ইঞ্জিনের যে সকেটের ওখানে রয়েছে ওটা একদম দাঁড়াগুলো নষ্ট হয়ে গেছে, আর একদিকে বেঁকে গেছে, তাই ওটাকে উল্টো দিকে ঘোরানোর প্ল্যান আছে। এটাকে পুরো উল্টো দিক ঘুরে দেওয়া হবে। আমাকে ফোনেই গোটা ভিডিওটা রেকর্ড করতে হচ্ছে, তার কারণ হচ্ছে আমি জানতাম না যে এত কাণ্ড করতে হবে বলে। আমি ভালো চেনটা একটু লুজ বা টাইট করে দিলে জিনিসটা সলভ হয়ে যাবে। কী করবে পুরোনো বেয়ারিংটা? জেটটা দিয়ে দিতে হবে, নোংরা দিতে হবে। ও এই নতুন এইগুলোর নেই ওটা? আচ্ছা, এইটা ওই পুরোনো বেয়ারিং থেকে নিয়ে নতুন বেয়ারিংটা লাগাবে, তাই তো? অরিজিনাল হলে হয়তো সাথেই থাকতো না। আর এটা ফিট হবে ওটাতে? সাইজ তো একই না? এই প্রতিটা আলাদা আলাদা কালারের গিরিজের আলাদা আলাদা ভাগ আছে না? বেয়ারিং বসে গেল। লাগিয়ে দিচ্ছি। দেখো কাণ্ড, দোকানে এই চেনটা ওয়াশ করার জন্য ডিজেল বা কেরোসিন কিছুই নেই। আমি এখানে দোকানে দেখতে আসছি যে ডিজেল বা কেরোসিন কিছু পাওয়া যাচ্ছে কি না। তো আপাতত দোকানে পাবো কি জানি, আগে থেকে একটু হেঁটে হেঁটে যেয়ে পরে চেক করি যে কিছু পাওয়া যাচ্ছে কি না। ডিজেল পেয়েছি, একটা দোকান থেকে 50 টাকা দাম নিল ওই ছোটো বোতলটার। প্রথমে তো বলছিল দেবেই না, 1 লিটার ছাড়া হবেই না। তারপরে 50 টাকা দিয়ে এই বোতলটা নিলাম। যাই চেনটা ওয়াশ করতে বলি। এই জায়গাটা না, কোনো অসুবিধা নেই তো? একটু মোটা হয়ে আছে ওখানটা। চেন টেন সব লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন গাড়িটা ওয়াশিং বাকি। ওইটা 4000 কিলোমিটার চলে যাবে তো চেনটা। গাড়ি ওয়াশিং এখন চলছে, অলমোস্ট হয়ে এসছে। আমি এসেছিলাম 11:30টায়, এখন টাইম হচ্ছে 1:09। মানে আমার বেরোতে বেরোতে প্রায় 1:30টা বেজেই যাবে, 2 ঘন্টা।
একটা বিপদ হতে হতে পারছিল। ওই যে চেন পরিষ্কার করছে, ওনাকে আমি বললাম যে ও কী করছিল, গাড়িটা স্টার্ট করে গিয়ারে ফেলে চেনটের উপর কাপড়টা রেখে পরিষ্কার করছিলাম। আমি বলি কী সাহস ভাই, এক্ষুনি হাতটা টেনে নিলে আঙুল কাটা যাবে। তারপরেই ওই যে ওই কাঠের একটা ব্রাশ দিয়ে পরে করছিল, এই যে কাঠের ব্রাশটা, এই ব্রাশটা, এই ব্রাশটা, ওই এই ব্রাশটা পুরো একদম ঢুকে গেছিলো ভিতরে চেনে, মানে ওটা যদি ওর হাত হতো আর 4টে আঙুল ওর কাটা যেত পুরো। সো বি কেয়ারফুল, এসবের থেকে আমি তার আগেই সাবধান করেছিলাম। গাড়ি রেডি মোটামুটি। আর তেমন কোনো শব্দ নেই, ঠিক হয়ে গেছে। জাস্ট আমি পৌঁছালাম, আর এখন 2টো বাজতে চললো, 1:56। আর খরচা হলো 530 টাকা সব মিলিয়ে, বেয়ারিং চেঞ্জ থেকে শুরু করে গাড়ি ওয়াশ, আর তার সাথে ওই চেনটা উল্টো দিক করে লাগালো, চেনের লক, সব মিলিয়ে 530 টাকা। তো চলো দেখা যাক। আমি গাড়িটা চালিয়ে কিন্তু অনেকটাই স্মুথ লাগছে। একটা শব্দ হচ্ছে যখন আমি ধরো এক্সেলারেট করছি, তো তারপরে এক্সেলারেটটা ছেড়ে দিচ্ছি হট করে, তখন একটা শব্দ হচ্ছে আর একটু গাড়িটা ভাইব্রেট করছে, হয়তো চালাতে চালাতে সেটা ঠিক হয়ে যাবে। চলো আজকের মতো টাটা, অনেকটা দেরি হয়ে গেলো, খিদাও পেয়ে গেছে।